শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অ্যানালজেসিক্স আজকে আমরা পড়বো। অ্যানালজেসিক যেটা সেন্ট্রালি অ্যানালজেসিক হচ্ছে ক্লাসিফাই অ্যানালজেসিক। এখানে কিছু কোশ্চেন দিছি তোমাদেরকে। কোশ্চেনের পরিমাণ দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই কোশ্চেন গুলো হচ্ছে অনেকগুলো কোশ্চেন হচ্ছে এক লাইনের উত্তর বা একটা ওয়ার্ডের উত্তর। হ্যাঁ, এক ওয়ার্ডে উত্তর হবে। এই কোশ্চেন গুলো আমরা রিটেন এবং ভাইবা এগুলোর জন্য রেডি করব, মানে পারি কিনা এগুলা পার জন্য। তো পেইন কি জিনিস? অ্যানালজেসিক কিসের জন্য দেওয়া হয়? পেইনের জন্য। তো পেইন, হোয়াট ইজ পেইন? পেইন হচ্ছে একটা আনপ্লিজেন্ট এক্সপেরিয়েন্স। কিরকম এক্সপেরিয়েন্স? সেন্সরি এবং ইমোশনাল এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি এটাকে ডিফাইন করা খুব কঠিন এবং এবং ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকচুয়াল এবং পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ। তো পেইনের স্টেজ গুলা তোমরা কি কি স্টেজ তোমরা ফিজিওলজিতে পড়ছিলা? নসিসেপশন, ফার্স্ট হচ্ছে পেইন রিসিভ করে at the level of the nociceptive afferent nerve fiber, pain perception at the level of the thalamus, then pain reaction, হঠাৎ করে আগুনে হাত পড়লে আমরা হাতটা সরাই নেই, তাই না? এটা হচ্ছে পেইন রিয়াকশন। উইথড্রল সিমটম যেটা, এটা সোমাটোসেন্সরি কর্টেক্স, এবং পেইন বিহেভিয়ার, আমরা কান্না করি, আহ উহ করি, সেটা হচ্ছে সোমাটোসেন্সরি কর্টেক্স। তাহলে দিস ইজ দ্য স্টেজেস অফ পেইন: নসিসেপশন, দেন পেইন পারসেপশন, পেইন রিয়াকশন এন্ড পেইন বিহেভিয়ার। কি কি ধরনের পেইন আছে? পেইনকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়: অ্যাকিউট পেইন, ক্রনিক পেইন, এইটা এক ধরনের পেইন। আবার ক্লাসিফাই করা যায় নিউরোপ্যাথিক পেইন, নন নিউরোপ্যাথিক পেইন। আবার আছে সোমাটিক পেইন, ভিসেরাল পেইন। বিভিন্ন ধরনের পেইন আছে। সোমাটিক পেইন মানে মাস্কুলোস্কেলেটাল পেইন যেগুলোকে আমরা বলি, এবং এগুলা ট্রিটমেন্ট করি আমরা সাধারণত এনএসএইডস দিয়ে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আর ভিসেরাল পেইন, ভিসেরাল পেইনটা আমরা ইন্টারফেয়ার করতে চাই পেইন পারসেপশন এবং পেইন রিয়াকশন এবং পেইন বিহেভিয়ার, তার মানে থ্যালামাস এবং কর্টেক্স এখানে। হ্যাঁ, তাহলে সেখানে আমাদের কাজ করবে হচ্ছে ওপিওয়েড ড্রাগস গুলা। আর মাস্কুলোস্কেলেটাল পেইন ইউজুয়ালি আমরা নসিসেপটিভ লেভেলে গিয়ে ইন্টারফেয়ার করি, এবং এখানে ড্রাগ কাজ করবে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তাহলে অ্যানালজেসিক কি কি ধরনের আছে? একটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেখানে আমাদের কাজ করতেছে সোমাটিক পেইন, সোমাটিক পেইন রিলিফ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ভিসেরাল পেইন রিলিফ করে হচ্ছে ওপিওয়েড। এবং আছে কিছু নিউরোপ্যাথিক পেইন। নিউরোপ্যাথিক পেইন সম্পর্কে তোমাদেরকে অলরেডি বলছি, যেমন কার্বামাজেপিন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেনাইটোইন, এটাও ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ক্রনিক নিউরোপ্যাথিক পেইন গাবাপেন্টিন কাজ করে, প্রিগাবালিন। তারপরে তোমার অলরেডি বলছিলাম টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এসএসআরআই, এগুলা কি করে? কিছু ক্রনিক পেইনে, নিউরোপ্যাথিক পেইনে বা ক্রনিক পেইনে এরা কাজ করে। Mediators of the pain যেমন গ্লুটামেট, নরঅ্যাড্রেনালিন, সাবস্টেন্স পি, গাবা, এনক্যাফালিন, অ্যাডিনোসিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকিনিন, এগুলো হচ্ছে দিস আর দ্য মেডিয়েটরস অফ পেইন।
পেইন পাথওয়ে, তোমরা অলরেডি এটা ফিজিওলজিতে অলরেডি পড়ছো যে পেইন পাথওয়ে বিভিন্ন রকমের পেইন আছে, মেকানিক্যাল পেইন, কেমিক্যাল পেইন, থার্মাল পেইন। ফার্স্ট এরা কি করে, রিসিভ হয় কোথায়, নসিসেপ্টিভ অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, এখানে সি ফাইবার এবং এ ডেল্টা ফাইবার। এই ফাইবার গুলা দিয়ে সি ফাইবার সাবস্টেন্স পি রিলিজ করে এবং ডেল্টা এ ফাইবার গ্লুটামেট রিলিজ করে এবং ডরসাল হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডে যায়। তারপর সেখান থেকে তারা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে থ্যালামাসে যায়, থ্যালামাসে গিয়ে পেইনটা পারসেপশন হয়। দেন থ্যালামাস আবার সিগন্যাল পাঠাবে তোমার সোমাটোসেন্সরি কর্টেক্সে, সেখানে গিয়ে পেইন রিঅ্যাকশন এবং পেইন বিহেভিয়ার এবং পেইন সেন্সেশনটা হচ্ছে। দিস ইজ দ্য পেইন পাথওয়ে। হ্যাঁ, নেক্সট আসো যে মডুলেশন অফ পেইন ট্রান্সমিশন। এই যে পেইনকে ট্রান্সমিট হচ্ছে, মডুলেশন করা যায়। মডুলেশন করে কি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, হ্যাঁ, এটা আমাদের ফিজিওলজিক্যাল, যে আমরা যতটা ব্যথা পাওয়ার কথা, একটা বাড়ি খাইলাম, যতটা ব্যথা পাওয়ার কথা ততটা ব্যথা আমরা পাই না। আমাদের বডির কিছু অ্যানালজেসিক সিস্টেম আছে, কিছু সিস্টেম আছে, মডুলেশন আছে, যেটা কিনা পেইন ট্রান্সমিশনকে ইন্টারাপ্ট করে, হ্যাঁ, এবং পেইন পারসেপশন, পেইন ইয়েকে কিছুটা ইন্টারাপ্ট করে, যার কারণে যতটা ব্যথা পাওয়ার কথা ততটা ব্যথা আমরা অ্যাকচুয়ালি পাই না। এটাকে বলছে মডুলেশন অফ দ্য পেইন ট্রান্সমিশন। এটা কিভাবে হয়, দুইটা ইয়েতে হয়, একটা হচ্ছে গেট কন্ট্রোল থিওরি আর একটা হচ্ছে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে বা ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম। এই ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম হচ্ছে আমাদের এন্ডোজেনাস, বডির ভিতরেই আছে। হ্যাঁ, গেট কন্ট্রোল থিওরি এটা আমাদের এন্ডোজেনাস। তো আমরা কি করি, হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা ধুম করে বাড়ি খাইলা কোনো কিছুর সাথে, কি করি আমরা এট ফার্স্ট, কি করি, হাতে একটা বাড়ি খাইলা, কি করবার সাথে সাথে, ইউজুয়ালি কি করি, মাথায় বাড়ি খাইলা, ঠুস করে মাথা ফুলে গেল, কি করি, স্যার হাত দিয়ে মাসাজ করি। হ্যাঁ, হাত দিয়ে মাসাজ করি, তাই না? তাহলে এখানে আমরা টাচ এবং প্রেসার, ঠান্ডা পানি দিয়ে আমরা কি করি, প্রেসার দিয়ে রাখি, টাচ করি, হ্যাঁ, টাচ করে মালিশ করি জায়গাটা, মেসেজ করি। তা এইটাই হচ্ছে আমার গেট কন্ট্রোল থিওরি। এটা করলে কিছুটা পেইন রিলিফ হয়, তাই না? একটা জায়গায় বাড়ি খেলা, কিছুক্ষণ মেসেজ করলাম, কিছুটা পেইন রিলিফ হচ্ছে, এটাই হচ্ছে গেট কন্ট্রোল থিওরি। এটা কি রকম, এই যে যখন পেইনটা হয়, ব্যথাটা পাওয়া গেল, এ ডেল্টা ফাইবার এবং সি ফাইবার পেইনটা ট্রান্সমিট করে টু দ্য ডরসাল হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড এট দ্য সাবস্টেন্সিয়া জেলাটিনোসা। তখন আমরা কি করি, পেইনটা তখন ওই সময় আমরা বাড়ি খাওয়ার সাথে সাথে আমরা কি করি, টাচ বা প্রেসার দেই। টাচ বা প্রেসার দিলে আমাদের কোন কোন ফাইবার স্টিমুলেট হয়, এ বিটা এবং এ আলফা। এরা কি করে, এই যে পেইনটা ট্রান্সমিট করবে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস, ওই গেটটাকে সে বন্ধ করে দিবে। অ্যাকচুয়ালি ওইখানে তারা একটা ইন্টার নিউরনের মাধ্যমে একটা ফাইবার ট্রান্সমিট করে, যে কিনা গাবা রিলিজ করে, এবং গাবা রিলিজ করে সে কি করবে, ওই যে এ ডেল্টা এবং সি ফাইবার যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে যাওয়ার কথা যে গেটটা দিয়ে, সেখানে সে গাবা রিলিজ করে ওই পেইন ট্রান্সমিশনটাকে ইনহিবিট করে। তাহলে আমার পেইনটা অতটা বেশি গেল না যতটা যাওয়ার কথা, ঠিক আছে, কিছুটা ইনহিবিশন হইলো। কে ইনহিবিশন করলো, গাবা। কার কারণে করলো, টাচ এবং প্রেসারের কারণে এ বিটা এবং এ আলফা ফাইবার গুলা স্টিমুলেট হলো, ওরা সিগন্যাল পাঠালো, এই ফাইবার গুলা ইন্টার নিউরনের মাধ্যমে গাবা রিলিজ করে ঠিক ওই জায়গায়, যেই পাথওয়ে থেকে তারা সাবস্টেন্সিয়া জেলাটিনোসা থেকে বা ডরসাল হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডের সাবস্টেন্সিয়া জেলাটিনোসা পেইন ট্রান্সমিট করে থ্যালামাসে নিয়ে যাবে, ওই জায়গাটা একটা ইন্টার নিউরনের মাধ্যমে গাবা রিলিজ করে। ওই গাবাটা পেইনটাকে ইনহিবিশন করে, সিগন্যালটা ট্রান্সমিট হতে বাধা দেয়, তাইলে পেইন অতটা ট্রান্সমিট হয় না যতটা হওয়ার কথা। বোঝা গেল? ইয়েস ম্যাম। নেক্সট হচ্ছে পেইন চলে গেল, সাপোজ পেইন সিগন্যাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসে গেল, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে যে থ্যালামাসে গিয়ে পেইন পারসেপশন হইলো। পেইন পারসেপশন হওয়ার পরে পেইন কি করলো, এই থ্যালামাস থেকে সেন্সরি কর্টেক্সে পেইন রিঅ্যাকশনের জন্য পাঠাইলো। ওই সময়টায় একটা অ্যানাদার সিগন্যাল
তৈরি হয় কোত্থেকে, কোন কোন জায়গা থেকে একটা অ্যানাদার সিগন্যাল আসে, সেন্সরি কর্টেক্স থেকে, লিম্বিক সিস্টেম থেকে এবং হাইপোথ্যালামাস থেকে একটা অ্যানাদার সিগন্যাল আছে, যে সিগন্যালটা নিচের দিকে নামতে থাকে, ডিসেন্ডস ডাউন। পেইন সিগন্যালটা উপরের দিকে উঠতে থাকে, সেই সময়টায় সোমাটোসেন্সরি কর্টেক্স, লিম্বিক সিস্টেম এবং হাইপোথ্যালামাস থেকে অ্যানাদার সিগন্যাল নিচের দিকে নামতে থাকে এবং তারা স্টিমুলেট করে পেরি অ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার এবং পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার, ওগুলাকে তারা স্টিমুলেট করে আরেকটা ফাইবার আসে কোত্থেকে, একটা তো সোমাটোসেন্সরি কর্টেক্স, এটা লিম্বিক সিস্টেম, একটা হাইপোথ্যালামাস, আর একটু নিচের দিকে নামলো, স্টিমুলেট করলো পেরি অ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার, পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার, এবং অ্যানাদার সিগন্যাল আসলো স্টিমুলেট করলো কোত্থেকে, অ্যান্টিওল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থেকে আরেকটা সিগন্যাল আসে স্টিমুলেট করলো, তাকে পেরি অ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার এবং পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার। তারপর এরা আরো নিচের দিকে নামতে থাকলো এবং মিড ব্রেইনের লোকাস সেরিলিয়াসকে স্টিমুলেট করলো, যেটা কিনা রিচ ইন নরইপিনেফ্রিন। তাহলে নরইপিনেফ্রিন সিগন্যালটা তখন ট্রান্সমিট হতে লাগলো নিচের দিকে, যে সিগন্যালটা ক্যারি করছে নরইপিনেফ্রিন, যেটা কিনা প্যারাজাইগোন্টোসেলুলার সেল অফ দ্য রেটিকুলার ফরমেশনে গিয়ে সিগন্যালটা নিচের দিকে নামলো। তারপরে তারা আরো নিচে নামলো র্যাফে নিউক্লিয়াস, যেখানে কিনা সেরোটোনিন রিলিজ হয়। হ্যাঁ, র্যাফে নিউক্লিয়াসে সেরোটোনিন রিলিজ হয়। তাহলে নরইপিনেফ্রিন এবং সেরোটোনিন রিচ ফাইবার গুলা নিচের দিকে নামতে নামতে একেবারে ডরসাল হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডে পৌঁছানোর পরে যে ফাইবার গুলা রিচ ইন নরইপিনেফ্রিন এবং সেরোটোনিন, তারা কি করে, একটা স্টিমুলেট করে ইনহিবিটরি নিউরনকে, যারা কিনা ওই জায়গাটায় সাবস্টেন্সিয়াল জেলাটিনোসাতে রিলিজ করে কিছু ওপিওয়েড পেপটাইড। এই পেপটাইড গুলা অ্যাকশন পোটেনশিয়ালকে কমায় অ্যাট দ্য ডরসাল হর্ন সেল এবং আলটিমেটলি পেইন সেন্সেশনটা কমে যায় বা পেইন পারসেপশনটা কমে যায়। এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম, আমাদের বডিতেই আছে, এন্ডোজেনাস। তাহলে দেখো, ডিসেন্ডিং এন্ডোজেনাস অ্যানালজেসিক সিস্টেমটা রিচ ইন অ্যাকচুয়ালি নরইপিনেফ্রিন এবং সেরোটোনিন। তাহলে ওরা যখন নিচের দিকে নামে, ওরা কিন্তু অনেক সময় পেইনটাকে ওরা স্টিমুলেট করে ওপিওয়েড পেপটাইডকে ডরসাল হর্ন সেলে, এবং ডরসাল হর্ন সেলে ওপিওয়েড পেপটাইড তখন আমাদের পেইনটাকে অ্যাকশন পোটেনশিয়াল কমিয়ে পেইন সেন্সেশন বা পেইন পারসেপশনকে রিডিউস করে। এইটা হচ্ছে ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম। এবং তোমাদের এগুলা কিন্তু ভাইবাতে ধরে না বেশি, হ্যাঁ, এগুলা ধরবেও না, এগুলা রিটেনের জন্য। দিস ইজ ফর রিটেন, মডুলেশন অফ পেইন ট্রান্সমিশন, এটা রিটেনে আসে, গেট কন্ট্রোল থিওরি এবং ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম। এখানে আমি একটা লজ্জার কথা, যে একটা ছবি আঁকার চেষ্টা করছি, ছবিটা খুব পচা হয়েছে। এই যে এই গোল্লা গোল্লা দুইটা আছে না, এখানে হচ্ছে থ্যালামাস, আর মাঝখানে এই যে ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকুলার পাশে যে নিউক্লিয়াস, সেগুলোকে বলা হয় পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার। হ্যাঁ, তো এইখান দিয়ে সিগন্যালটা আসবে নিচের দিকে, যখন সিগন্যালটা নামা শুরু করে, আরো নিচে নামলো, সিগন্যাল ট্রান্সমিট হলো পেরি অ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার, আরো নিচের দিকে নামলো, রেটিকুলার ফরমেশন, মাঝখানে লাল একটা দেখছো, এটা রেটিকুলার ফরমেশন। তো ওর পাশ থেকে নিউক্লিয়াস গুলো থেকে আবার তোমার সিগন্যালটা রিসিভ হয়। আরো নিচের দিকে নামে র্যাফে নিউক্লিয়াস থেকে সিগন্যাল আসে, আরো নিচের দিকে নামে, এরা গিয়ে একদম ডরসাল হর্ন সেল স্পাইনাল কর্ডে ইনহিবিটরি সিগন্যাল পাঠায়, যেখানে ওপিওয়েড পেপটাইড রিলিজ হয়, এবং এই ওপিওয়েড পেপটাইড গুলো অ্যাকচুয়ালি অ্যাকশন পোটেনশিয়াল কমিয়ে পেইন পারসেপশনটা যেটা নামতেছিল সিগন্যাল হয়ে এই থ্যালামাস থেকে, সরি, সোমাটোসেন্সরি এবং থ্যালামাস থেকে আবার স্পাইনাল কর্ডে আসছিল পেইন সেন্সেশনটা নিয়ে, পেইন পারসেপশনটা নিয়ে, সেটাকে তারা ইনহিবিট করতেছে। দিস ইজ কল্ড ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম। তা এইটা আমি তোমাদেরকে এরকম করে লিখে দিছি বিকজ অফ তোমাদের যদি বাই চান্স রিটেনে আসে, তোমরা এভাবে উত্তরটা লিখতে পারো। আচ্ছা, নিউরাল মেকানিজম অফ পেইন। পেইনটা কি হয় অ্যাকচুয়ালি, পেইন ট্রান্সমিট হয় বা পেইন সিগন্যালটা কি হয়, স্মল সি ফাইবার এবং এ ডেল্টা ফাইবার দিয়ে যাচ্ছে, তাই না? সি ফাইবার এবং এ ডেল্টা ফাইবার দিয়ে যায়। আমরা জানি সি ফাইবারটা হচ্ছে আনমাইলিনেটেড এবং এগুলা ডাল, ডিফিউজ, বার্নিং পেইন গুলা ক্যারি করে, আর এ ডেল্টা ফাইবারটা হচ্ছে শার্প এবং লোকালাইজড পেইন ক্যারি করে। এ সি এবং এ ডেল্টা ফাইবার গুলো কনভে নসিসেটিভ ইনফরমেশন ফ্রম দ্য মাসেল এবং ভিসেরা এবং স্কিন। এগুলা হচ্ছে
তারপর দেখো এখানে দেখো এই ছবিটাতে একটা এটা সম্ভবত র্যাংডেলের ছবি। ফার্মাকোলজিক্যাল টার্গেট এ মেকানিক্যাল অ্যাপ্রোচ, এটাও রিজনে আসতে পারে। যে এই যে পেইন মডুলেশন পাথওয়েতে কিভাবে ড্রাগ দিয়ে এই মডুলেশনটাকে ইন্টারাপ্ট করা যায়, বা কিভাবে আমরা এই মডুলেশন অফ পাথওয়েটাকে আরো স্টিমুলেট করতে পারি। যেমন এটা কি বলে, ট্রান্সডাকশন, পেরিফেরাল নসিসেপ্টর থেকে পেইন ট্রান্সমিট হয়ে যাবে, ট্রান্সডাকশন, ট্রান্সমিশন, এই যে ডিসেন্ডিং অ্যানালজেসিক পাথওয়ে নামলো, নেমে ডরসাল হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, পেইন ট্রান্সমিশন, তারপর পেইন ট্রান্সডাকশন। তাহলে এই পেইন ট্রান্সডাকশনে গিয়ে কোন ড্রাগ গুলা কাজ করে? এনএসএইডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। পেইন ট্রান্সমিশনে ওপিওয়েড এবং লোকাল অ্যানেস্থেটিক। তারপর হচ্ছে এই যে ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম, এখানে কে নামতেছে? রিচ ইন নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন। তাহলে এখানে আমার ড্রাগ কোনগুলা? টিসিএ, এসএসআরআই, এই ড্রাগগুলো এখানে কাজ করে। একদম সেন্ট্রালি কাজ করে ওপিওয়েড, পেইন পারসেপশন লেভেলে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যানালজেসিক, অ্যানালজেসিকের ক্লাসিফিকেশন আসলে কি লিখবা? একটা হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক, আর একটা হচ্ছে নন ওপিওয়েড, আর একটা হচ্ছে আদার্স। ওপিওয়েড কে আমরা বলি নার্কোটিক অ্যানালজেসিক, যেমন মরফিন, প্যাথিডিন, এগুলা। নন ওপিওয়েড বা নন নার্কোটিক হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এনএসএইডস। আদার্স এর মধ্যে অ্যাকচুয়ালি নিউরোপ্যাথিক পেইন গুলাকে বুঝাইছে, যে নিউরোপ্যাথিক পেইনের জন্য কি ধরনের ড্রাগ গুলো আমরা ইউজ করি, কার্বামাজেপিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো। ওপিওয়েড, ওপিওয়েডের সোর্স কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মরফিনের সোর্স ওপিয়াম। ওপিয়াম দ্য সোর্স অফ মরফিন। কোত্থেকে আসে? সিডস অফ পপি। এই সিডস অফ পপির সাইন্টিফিক নেম কি? পেপাভার somniferum এবং পেপাভার অ্যালবাম। এই ওপিয়াম যেটা, সেটা হচ্ছে গিয়ে অনেক অ্যালকালয়েড ক্যারি করে। এর মধ্যে সবচেয়ে প্রিন্সিপাল অ্যালকালয়েডটা হচ্ছে মরফিন। অ্যালকালয়েড কেন? দেখো মরফিনের লাস্টে আইএনই, যেগুলো আইএনই অ্যালকালয়েড হচ্ছে গিয়ে আইএনই সাফিক্স অ্যাড করা থাকে পিছনে। অ্যাট্রোপিন, মরফিন, এগুলো সব অ্যালকালয়েড। তার মানে অ্যালকালয়েডের সোর্স করতে আসে প্ল্যান্ট সোর্স। এবং প্ল্যান্ট সোর্স তোমাদের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো প্ল্যান্ট সোর্স, এগুলো তোমাদের সবসময় পড়তে হবে। যেমন মরফিনের প্ল্যান্ট সোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাট্রোপিনের প্ল্যান্ট সোর্স, তারপর ডিগক্সিনের প্ল্যান্ট সোর্স জিজ্ঞেস করবে, তারপর কুইনের প্ল্যান্ট সোর্স, এগুলো তোমাদের লাগবেই। তাহলে এখানে মরফিনের প্ল্যান্ট সোর্স কি? দ্য সোর্স কি? সিডস অফ পপি, পেপাভার somniferum, পেপাভার অ্যালবাম। এন্ডোজেনাস ওপিওয়েড পেপটাইড, ওই যে যেটা তোমার রিলিজ করছিল ওপিওয়েড পেপটাইড, যেটা অ্যাকশন পটেনশিয়ালকে ইনহিবিট করছিল ডরসাল হর্ন সেল স্পাইনাল কর্ড। এই আমাদের বডির কিছু ওপিওয়েড এন্ডোজেনাস পেপটাইড আছে। ওরা কারা? এন্ডরফিন, এনক্যাফালিন এবং ডাইনরফিন। এন্ডরফিন আবার কয় ধরনের আছে? আলফা, বিটা, গামা। এর মধ্যে বিটাটা হচ্ছে মোর পোটেন্ট 10 টাইমস। এনক্যাফালিন, এনক্যাফালিন আবার দুই ধরনের, আমরা বলি মেট এনক্যাফালিন এবং লিও এনক্যাফালিন। মেট মানে মিথিওনিন এনক্যাফালিন, লিও এনক্যাফালিন মানে হচ্ছে লিওসিন এনক্যাফালিন। আর আছে ডাইনরফিন এ এবং ডাইনরফিন বি। হোয়াট আর দ্য এন্ডোজেনাস ওপিওয়েড পেপটাইড? পরীক্ষা জিজ্ঞাসা করে। এন্ডরফিন, এনক্যাফালিন, ডাইনরফিন। ঠিক আছে, এনক্যাফালিন আবার দুই ধরনের, মেট এনক্যাফালিন, লিও এনক্যাফালিন। মেট মানে কি? মিথিওনিন। লিও মানে কি? লিওসিন। এবং আছে ডাইনরফিন এ, ডাইনরফিন বি। নেক্সট জিজ্ঞেস করবে যে এই যে ওপিওয়েড পেপটাইড গুলা, তাহলে ওপিওয়েড রিসেপ্টর গুলা কি কি আছে? রিসেপ্টর আছে 3 ধরনের, মিউ, ডেল্টা এবং কাপ্পা। মিউর ফাংশন জিজ্ঞেস করে পরীক্ষায় এবং রিটেনেও আসতে পারে। হোয়াট আর দ্য ফাংশন অফ মিউ? মিউ হচ্ছে গিয়ে কি করে? সুপ্রাস্পাইনাল অ্যানালজেসিয়া করে, রেসপিরেটরি ডিপ্রেশন, ইউফোরিয়া, সিডেশন, জিআইটি মর্টালিটি ডিক্রিজ করে এবং ফিজিক্যাল ডিপেন্ডেন্স। মিউর ফাংশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিউর ফাংশন ভাইপাতে জিজ্ঞাসা করে। কাপ্পা কি করে? কাপ্পা হচ্ছে ডি দিয়ে বেশি, ডিসনিয়া, ডিপেন্ডেন্স, ডিসফোরিয়া। ডিসফোরিয়া মানে খারাপ লাগা, ইউফোরিয়া মানে ভালো লাগা। তাহলে মরফিন নিলে ইউফোরিয়া হয়, রেসপিরেটরি ডিপ্রেশন হয়, সিডেশন হয়। ইউফোরিয়া মানে ভালো লাগে। তারপরে সুপ্রাস্পাইনাল অ্যানালজেসিয়া, রেসপিরেটরি ডিপ্রেশন এগুলা করে। আর খারাপ লাগা কিছু সেন্সেশন আছে, সেটাকে হচ্ছে, সেটা কাকে স্টিমুলেট করার কারণে? কাপ্পাকে। কাপ্পাকে স্টিমুলেট করার কারণে স্পাইনাল অ্যানালজেসিয়া, সিডেশন ছাড়াও 3টা ডি মনে রাখবা, ডিসনিয়া, ডিপেন্ডেন্স, ডিসফোরিয়া।
and depression. কোন depression? Respiratory depression. ডেল্টাতেও ডিসফোরিয়া এবং সাইকোমাইমেটিক ইফেক্ট গুলা হয়। আচ্ছা, এখন আসো ক্লাসিফিকেশন অফ ওপিওয়েড অ্যানালজেসিক। শুধু অ্যানালজেসিক আসলে ওপিওয়েড বা নন ওপিওয়েড এন্ড আদার্স। আর ওপিওয়েড অ্যানালজেসিক ক্লাসিফিকেশন বলে দিলে ওপিওয়েড গুলোর নাম স্ট্রং অ্যাগনিস্ট, মডারেট, মিক্সড। স্ট্রং কি কি আছে? মরফিন, প্যাথিডিন, অ্যালফেন্টানিল, সুফেন্টানিল, র্যামিফেন্টানিল, হাইড্রোকোডোন, মেপিরিডিন। মেপিরিডিনকে আরেকটা নাম হচ্ছে প্যাথিডিন, প্যাথিডিনের আরেকটা নাম হচ্ছে মেপিরিডিন, অক্সিমরফিন এগুলা। মডারেট অ্যাগনিস্ট হচ্ছে কোডেইন। মিক্সড আছে কিছু, যেটা বলি পার্শিয়াল অ্যাগনিস্ট আমরা বলি, বিপ্রোনরফিন এবং বিউটোরফানল, ন্যালবুফিন এগুলা। প্যান্টাজোসিন হচ্ছে পিওর কাপ্পা অ্যাগনিস্ট। ভাইবাতে জিজ্ঞেস করে পিওর কাপ্পা অ্যাগনিস্টের নাম কি? প্যান্টাজোসিন। মরফিন অ্যান্টাগনিস্টের নামগুলা কি কি? ন্যালক্সন, ন্যালমিফেন এবং ন্যালট্রিক্সন। তাহলে বা ওপিওয়েড অ্যান্টাগনিস্ট গুলা কি কি? তাহলে ওপিওয়েড অ্যাগনিস্ট, ওপিওয়েড অ্যান্টাগনিস্ট, ক্লাসিফিকেশন অফ ওপিওয়েড ড্রাগ। হাই এফিকেসি, লো এফিকেসিতেও বলা যায়। মরফিন, প্যাথিডিন, ফেন্টানিল যেগুলা কিনা তোমার বলছিলাম যে স্ট্রং অ্যাগনিস্ট, সেগুলো অ্যাকচুয়ালি হাই এফিকেশাস। আর মোটামুটি যেগুলা মডারেট সেগুলো হচ্ছে লো কোডেইন, ডাইহাইড্রোকোডেইন, হ্যাঁ, এগুলো হচ্ছে লো এফিকেশাস। রিসেপ্টর গুলোর নাম অলরেডি বলছি, মিউ, ডেল্টা এবং কাপ্পা। This is a morphine structure, মাঝখানে একটা বেনজিন রিং এর মতো আছে, এগুলাকে বলা হয় ফিনান্থ্রিন নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটার নাম কি মরফিনের? মরফিন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে ভাইবাতে, রিটেনেও আসে অনেক কোশ্চেন, হ্যাঁ, মরফিন থেকে বা ওপিওয়েড চ্যাপ্টারটা থেকে। ফিনান্থ্রিন নিউক্লিয়াস, নিউক্লিয়াসটার নাম হচ্ছে ফিনান্থ্রিন নিউক্লিয়াস। দেখো এখানে কার্বন 3 পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, কার্বন 3 পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, আবার 6 পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। আর এখানে CH3 মানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এই যে 3 পজিশনে যে হাইড্রোক্সিল গ্রুপ, এটা আমাদের মেইন অ্যানালজেসিক অ্যাকশনটা দেখায়, হ্যাঁ। আর যেটা 6 পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ, সেটা হ্যালুসিনেশন, নশিয়া এগুলো করে। আর কোডেইনটা কি জিনিস? আমরা বলছি কোডেইন, তোমরা পড়ছো অলরেডি যে প্রোড্রাগ। হোয়াট ইজ প্রোড্রাগ? প্রোড্রাগের ডেফিনেশনে পড়ছিলা যে কোডেইন ইজ কনভার্টেড টু মরফিন। তার মানে অ্যাক্টিভ ড্রাগ ইজ কনভার্টেড টু অ্যানাদার অ্যাক্টিভ মেটাবোলাইট। তার মানে কোডেইন একটা অ্যাক্টিভ ড্রাগ, ইজ কনভার্টেড টু অ্যানাদার অ্যাক্টিভ মেটাবোলাইট মরফিন। কোডেইন ইজ কনভার্টেড টু মরফিন বায়োট্রান্সফরমেশনের প্রসেসের মাধ্যমে। তাহলে কোডেইন হচ্ছে মিথাইলেটেড মরফিন, মিথাইলেটেড মরফিন। মিথাইলেটেড মরফিনকে বলা হচ্ছে মিথাইল গ্রুপ থাকে কার্বন 3 পজিশনে, একে বলে মিথাইলেটেড মরফিন। আর এই কারণে, এই মিথাইলেটেড মরফিনের কারণে এই তোমার কোডেইনের অ্যাক্টিভিটি কম থাকে, মাত্র মরফিনের 10% থাকে। হেরোইনটা কি? হেরোইন হচ্ছে আরো বেশি কড়া মরফিনের চেয়ে, এটা হচ্ছে 3,6 ডাইঅ্যাসিটাইল এস্টার অফ মরফিন। তাহলে হোয়াট ইজ কোডেইন, হোয়াট ইজ হেরোইন যদি আসে বাই চান্স, কোডেইন হচ্ছে মিথাইলেটেড মরফিন এন্ড হেরোইন হচ্ছে 3,6 ডাইঅ্যাসিটাইল এস্টার অফ মরফিন। কোডেইন থেকে মরফিন হয়, কোডেইন হচ্ছে একটা অ্যাক্টিভ ড্রাগ, অ্যানাদার অ্যাক্টিভ মেটাবোলাইট হচ্ছে মরফিন। এই ইনফরমেশন গুলো একটু জানা থাকা ভালো। নেক্সট আসো ফার্মাকোকাইনেটিক। মরফিন জাতীয় ড্রাগ বা ওপিওয়েড ড্রাগ গুলো আমরা কোন কোন রুটে দিতে পারি? অনেক ধরনের রুট আছে, সাবকিউটিনিয়াস, ওরাল, আইএম, নেজাল, ট্রান্সডার্মাল, প্যাচ, লজেন্স, এরকম অনেক রকমের ওপিওয়েড ড্রাগ গুলার তোমার রুট আছে। কোডেইন এবং অক্সিকোডন এগুলো ওরালি দেওয়া যায়, হ্যাঁ, কারণ এদের ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয় না। মরফিন, প্যাথিডিন আবার ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়, সো মরফিন ড্রাগটা, প্যাথিডিন ড্রাগটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ওরালি দেওয়া যাবে না, কারণ এটা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায় এবং স্লো অ্যাবজর্পশন।
ট্রান্সডার্মালের কথা বলছি। ট্রান্সডার্মাল প্যাচ কোন ধরনের অপিওয়েড? ফেন্টানিল প্যাচ পাওয়া যায়, ট্রান্সডার্মাল প্যাচ, ফেন্টানিল প্যাচ। নেজাল অপিওয়েড আছে, নেজাল, এটা হচ্ছে বিউটোরফেনল। আর এটা হচ্ছে পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া। তার মানে তোমার গায়ে লাগানোই থাকবে মেশিন, তুমি সুইচ টিপবা, পেইন রিলিফ হবে। হ্যাঁ, সুইচ টিপলে ফ্যান চলে, সুইচ টিপলেও কিন্তু পেইন রিলিফ হয়। তাই এরকম সিস্টেম আছে, পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া। আয়নোট্রপিক ট্রান্সডার্মাল ড্রাগ, হ্যাঁ, আয়নোটোফোরেটিক ড্রাগ, এরকম এরকম ট্রান্সডার্মাল প্রিপারেশন। হ্যাঁ, এখানে ক্যাথোড অ্যানোড ব্যাটারি সিস্টেম দেওয়া থাকে। সুইচ টিপলেই ড্রাগ গুলা ওই যে ড্রাগ রিজার্ভার অ্যানোড থেকে বের হয়ে ইপিডার্মিস ডার্মিস ক্রস করে ব্লাড ভেসেলসে চলে যায়। কি সুন্দর সিস্টেম। এটা হচ্ছে ইউজুয়ালি ট্রান্সডার্মাল প্যাচ, যেটা ফেন্টানিল ওইটা। তো এরকম সুইচ টিপে ড্রাগ বের হয়, তাহলে এটা কখন হবে বা কেন হয়? এটা হচ্ছে আমরা সাধারণত কি ধরনের পেইনে দেই? এন্ড স্টেজ ক্যান্সার পেশেন্টদেরকে দিই। এন্ড স্টেজ লেভেলে চলে গেছে ক্যান্সার পেশেন্ট, ওকে আমরা কি বলি এটাকে, প্যালিয়েটিভ কেয়ার। মানে ওকে এখন আর কিওর করতে পারবো না আমরা, ও যে কয়দিন বেঁচে থাকবে সে কয়দিন তাকে আমরা আরাম দিয়ে যাব। হ্যাঁ, আরামের জন্য ও যখনই পেইন করবে তখনই সে সুইচ টিপবে, এই ড্রাগটা রিলিজ হবে ফেন্টানিল, এবং তখন পেইন রিলিফ হবে। এটাকে বলা হয় পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া। দেখে যে অন ডিমান্ড বাটন, একটা বাটন আছে, ওই ক্যাথোড অ্যানোড এখান দিয়ে রিলিজ হচ্ছে। ফার্মাকোকাইনেটিক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মরফিন কিভাবে মেটাবলিজম হয়। মরফিন হচ্ছে গ্লুকুরোনাইডেশনের মাধ্যমে মেটাবলিজম হয়, এবং মেটাবলিজম হয়ে তারা দুইটা মেটাবোলাইট তৈরি করে, মরফিন 3 গ্লুকুরোনাইড এবং মরফিন 6 গ্লুকুরোনাইড। মরফিন 6 গ্লুকুরোনাইড হচ্ছে অ্যাক্টিভ মেটাবোলাইট, আর মরফিন 3 গ্লুকুরোনাইড হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট। ঠিক আছে, মরফিন 6 গ্লুকুরোনাইড হচ্ছে অ্যাক্টিভ, 3 গ্লুকুরোনাইড হচ্ছে ইনঅ্যাক্টিভ। আবার 3 গ্লুকুরোনাইড একটা সমস্যা আছে, যদিও এটা ইনঅ্যাক্টিভ, এরা অনেক সময় সিএনএস এক্সাইটেশন করে, সিজার করতে পারে। এখানে কথাটা লিখছি যে কোডেইন ইজ মেটাবোলাইজড টু মরফিন বাই ডিমিথাইলেশন। মিথাইলেশন গ্রুপটা চলে গেলে এটা মরফিনে কনভার্ট হয়, তাহলে কোডেইন অনেক সময় মরফিনে কনভার্ট হয়। সো কোডেইন হচ্ছে একটু হার্মফুল, পেডিয়াট্রিক গ্রুপদের এটা কশাসলি দিতে হয়। কোডেইন ড্রাগটা আগে আমরা কফ সিরাপ হিসেবে এবং ফর ডায়রিয়াল পারপাস কোডেইন ড্রাগটা খুব বেশি ইউজ হতো। তারপর দেখা গেল যে কোডেইন এই তোমার বর্ডার থেকে, ইন্ডিয়া থেকে সমানে কোডেইন সিরাপ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এত কোডেইন সিরাপ আসে কেন? বাচ্চাদের কফ সিরাপ, এত কোডেইন সিরাপ আসতেছে কেন? তারপরে এটাকে জব্দ করা হলো। কি আসলে? কারণ কোডেইনটা আসলে ওরা নেশা হিসেবে খায় মানুষজন। কারণ কোডেইন কি করে? খেলে ইটস টার্ন টু মরফিন, মরফিনে চলে যায়, এবং দেখা যায় এই সিরাপটা, কফ সিরাপটা নেশা দ্রব্য হিসেবে ইউজ করা হয়। তো কোডেইন এখন আর ইউজ করা তেমন হয় না। ঠিক আছে, আগে এটা কফ সিরাপ হিসেবে এবং ডায়রিয়াল ড্রাগ হিসেবে ইউজ করা হতো। এখন আমরা ডায়রিয়াল ড্রাগ হিসেবে কোনটা ইউজ করি বলতো? মরফিন, ওপিওয়েড জাতীয় ড্রাগ কোনটা ইউজ করি? কদিন আগে তো জিআইটি আইটেম দিছো। কই সব ঘুমাই গেছে রে। হ্যালো, আসো? জি ম্যাম, আছি। কি কোনটা ইউজ করি? অনেক অনেক জিআইটি দিছিল না? নাই রে, কেউ নাই। যে সেকেন্ড টার্মের পরীক্ষা, এগুলো তো সেকেন্ড টার্মে, এগুলো তো এখন লাগতেছে না। আইটেম নাই, পড়ার দরকার নাই, শোনারও দরকার নাই। আমি আর নোট দিব না। আমি আর নোট দিব না। নোট পড়বা লোপেরামাইড। তো এতক্ষণে বলতেছিস কেন? লোপেরামাইড, এখন লোপেরামাইড দেই, তারপর আরেকটা কি দেই? ডাইফেনক্সিলেট আর অ্যাট্রোপিন। ডায়রিয়াতে ইউজ করা হয়।
ডাইফেনক্সিলেট প্লাস অ্যাট্রোপিন দেওয়া হয়। তাহলে আমরা এখন আর কোডিনটা ইউজ করি না, কারণ কোডিন হচ্ছে টার্ন থেকে মরফিনের টার্ন নিয়ে নেয়, তা হার্মফুল। তারপর আসলে মরফিনের মেকানিজম অফ অ্যাকশন বা ফার্মাকোডাইনামিক্স অফ মরফিন পরীক্ষার সময় খুবই কমনলি আস্কড কোশ্চেন, রিটেনেও আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করে যে মরফিনের ইট বাইন্ডস উইথ দ্য ওপিওয়েড রিসেপ্টর, বাইন্ড করার পরে দুইটা সাইনাপস, এটা হচ্ছে প্রি সাইনাপটিক নার্ভ টার্মিনাল, পোস্ট সাইনাপটিক নার্ভ টার্মিনাল। আমার কাজ হচ্ছে মরফিনের কাজ হচ্ছে যেই নিউরোট্রান্সমিটার গুলা পেইন ট্রান্সমিট করে সেই নিউরোট্রান্সমিটার গুলো যেন রিলিজ না হয়, আর যদি রিলিজ হয়েই যায় তারা যেন পেইন প্রপাগেশন করতে না পারে। ঠিক আছে, কাজ হচ্ছে যেই নিউরোট্রান্সমিটার গুলা পেইন ট্রান্সমিট করে সেই নিউরোট্রান্সমিটার গুলো যদি রিলিজ না হয়, আর যদি রিলিজ হয়েই যায় তাহলে যেন তারা পেইন ট্রান্সমিট করতে না পারে। তো যেই নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয় পেইন ট্রান্সমিশনের জন্য, নিউরোট্রান্সমিটার ইউজুয়ালি কোত্থেকে রিলিজ হয়? আমার সাথে কথা বলতে হবে। নিউরোট্রান্সমিটার রিলিজ হয় কোত্থেকে? প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনাল। কিভাবে রিলিজ হয় আমরা অলরেডি পড়ছি, নরইপিনেফ্রিন, গ্লুটামেট, এগুলো কিভাবে রিলিজ হয়? ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে রিলিজ হয় ফ্রম দ্য প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনাল থেকে। তাহলে যারা পেইন ট্রান্সমিট করবে এরকম নিউরোট্রান্সমিটার গুলাকে আমরা রিলিজ হতে দিব না। তাহলে প্রিসাইনাপটিক্যালি আমরা ক্যালসিয়ামকে ঢুকতে দিব না, তাহলে প্রিসাইনাপটিক্যালি আমরা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে। এবং এটা হচ্ছে ওপিওয়েড ড্রাগ গুলা এই কাজটা করে, মরফিন জাতীয় ড্রাগ গুলো এই কাজটা করে যে প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালে তারা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে দেয়। কোন ধরনের ক্যালসিয়াম চ্যানেল? এন টাইপ। এন টাইপ মানে কি টাইপ? হোয়াট ইজ এন টাইপ? নিউরন টাইপ। এন টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে দেয়, ফলে ক্যালসিয়াম এন্ট্রি হয় না প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালে। এন্ট্রি না হলে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় না, যেই নিউরোট্রান্সমিটার গুলা পেইন প্রপাগেশন করতো সেই নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয় না। আর যদি বাই চান্স রিলিজ হয়েই যায় তারা পেইন প্রপাগেশন করবে কিভাবে? ডিপোলারাইজেশনের মাধ্যমে না হাইপার পোলারাইজেশনের মাধ্যমে? তোমার কি মনে হয়? একটা ডিপোলারাইজেশনের মাধ্যমে। তাইলে আমার কি করতে হবে? ডিপোলারাইজেশনকে উল্টা দিতে হবে। কি করতে হবে? হাইপার পোলারাইজ করতে হবে যাতে পেইন প্রপাগেট করতে না পারে। তাহলে পোস্ট সাইনাপটিক্যালি আমি ড্রাগটা কি করবে? পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে দিবে। পটাশিয়াম চ্যানেল ওপেন করে দিলে, পটাশিয়াম চ্যানেল আগেই বলছি পটাশিয়াম হচ্ছে দুষ্টু, ঘরে থাকতে চায় না, সে বের হয়ে যাবে। তাহলে ইফ্লাক্স অফ পটাশিয়াম থ্রু পটাশিয়াম চ্যানেল। তাহলে পটাশিয়াম বের হয়ে গেল, ফলে কি হলো? যেহেতু পজিটিভ বের হয়ে গেল, তাহলে সেলের ভিতরে হলো হাইপার পোলারাইজেশন অফ দ্য পোস্ট সিনাপটিক নিউরন। ফলে হাইপার পোলারাইজেশন হলে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল তৈরি হলো, ফলে নিউরোনাল এক্সাইটেবিলিটি হলো না, সেল ফায়ারিং কমলো, পেইন প্রপাগেশন হলো না। তাহলে অ্যানালজেসিক ইফেক্ট পাওয়া গেল। তাহলে এই দুইটা পয়েন্টে আমাদের মেকানিজমটা লিখতে হবে। একটা হচ্ছে প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনালে ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করবে, এন টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম ঢুকবে না, সো এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে না যেগুলো পেইন প্রপাগেশন করতো। আর পোস্ট সিনাপটিক নার্ভ টার্মিনালে পটাশিয়াম চ্যানেলকে ওপেন করবে, ফলে পটাশিয়াম কি হবে? ইফ্লাক্স হবে, হাইপারপোলারাইজেশন হবে, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল তৈরি হবে এবং পেইন প্রপাগেশন ইনহিবিশন, পেইন প্রপাগেশনটা ইনহিবিশন হবে এবং অ্যানালজেসিক ইফেক্ট দেখা যাবে। দিস ইজ দ্য মেকানিজম অফ মরফিন। তাহলে হাইপারপোলারাইজেশন, ভাইবাতে জিজ্ঞেস করে যে হাইপারপোলারাইজেশনের উদ্দেশ্যটা কি? ডিক্রিজ পেইন প্রপাগেশন। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ মরফিন। মরফিনের কি কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে? তাহলে এইভাবে ভাগ করে বলতে হবে যে সিএনএস ইফেক্ট, সিভিএস ইফেক্ট, হ্যাঁ এরকম ভাগ করে করে বলতে হয়। সিএনএস ইফেক্ট, সিভিএস ইফেক্ট, তারপরে তোমার সেরিব্রাল ইফেক্ট, জিআইটি ইফেক্ট, biliary সিস্টেম ইফেক্ট, রেনাল ইফেক্ট, ইউটেরাসের উপর ইফেক্ট, নিউরোএন্ডোক্রাইনের উপর ইফেক্ট। তাহলে এগুলা দেখি, এবং এর মধ্যে আলাদা করে ভাইবাতে আসে সিএনএস ইফেক্ট গুলা বলো, যেহেতু এটা অনেক বড় ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অনেক সময় আসে, অনেক সময় আবার শুধু সিএনএস ইফেক্ট আসতে বলে। সিএনএস ইফেক্ট কি? 1 নাম্বার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাহলে সেন্ট্রালি কাজ করে, অ্যানালজেসিয়া করে। 1 নাম্বার আমার টার্গেট ডিজায়ার্ড ইফেক্ট ইজ দ্য অ্যানালজেসিয়া, তাহলে এটা আগে বলতে হবে অ্যানালজেসিয়া।
অ্যানালজেসিয়া কিভাবে করে মেকানিজমটা অলরেডি আমরা বললাম যে এভাবে অ্যানালজেসিয়া করে। নেক্সট হচ্ছে ইউফোরিয়া। ইউফোরিয়া মানে ভালো লাগায়। তাহলে ভালো লাগলে এই ফার্মাকোলজিক্যাল ইফেক্টের কারণেই কিন্তু অ্যাডিকশনটা হয়। ভালো লাগলে পেশেন্ট বারবার বারবার ড্রাগটা নেয়, নিলে অ্যাডিকশন হয়। তাহলে এই ফার্মাকোলজিক্যাল ইফেক্টের কারণে আরেকটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হয় কি, অ্যাডিকশন হয়। তাহলে ইউফোরিয়ার কারণে অ্যাডিকশন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউফোরিয়াটা কেন হয়? কারণ এরা কি করে, ডিসইনহিবিশন অফ ডোপামিন কন্টেনিং নিউরন ইন দ্য ভেন্ট্রাল টেগমেন্টাম। ডিসইনহিবিশন মানে ল্যাক অফ ইনহিবিশন, ইনহিবিশনটা কমায় দেয়, মানে ডোপামিনটাকে স্টিমুলেট করে। ডোপামিন কন্টেনিং নিউরন, ডিসইনহিবিশন অফ দ্য ডোপামিন কন্টেনিং নিউরন ইন দ্য ভেন্ট্রাল টেগমেন্টাম। দেন সিডেশন করে, হ্যাঁ সিডেশন করে, এটাও সেন্ট্রাল ইফেক্ট, সিডেশন করে। আর কি করে সেন্ট্রালি? রেসপিরেটরি ডিপ্রেশন, কফ সাপ্রেশন। রেসপিরেটরি ডিপ্রেশন করে, কফ সাপ্রেশন করে। আর কি করে? চোখে এরা মায়োসিস করে, যদিও চোখে বলতেছি কিন্তু এটা ইফেক্ট হয় সেন্ট্রালি। তাহলে চোখে কি করে? সেন্ট্রাল ইফেক্ট হচ্ছে মায়োসিস করে। ট্রাঙ্কাল রিজিডিটি করে, ট্রাঙ্কাল রিজিডিটি করে, এটাও সেন্ট্রাল ইফেক্ট। নশিয়া ভমিটিং করে, এটাও সেন্ট্রাল ইফেক্ট। তাহলে অনেকগুলো সেন্ট্রাল ইফেক্ট আমরা পাইলাম। সেন্ট্রাল ইফেক্টের মধ্যে আমার ডিটেল কি কি পড়তে হচ্ছে? অ্যানালজেসিয়া, অ্যানালজেসিয়াটা কিভাবে করে আমরা জানলাম। ইউফোরিয়া, ইউফোরিয়া করলে কি হয়? অ্যাডিকশন হয়। ইউফোরিয়া কিভাবে করে সেটাও জানলাম, যে ডিসইনহিবিশন অফ দ্য ডোপামিন কন্টেনিং নিউরন ইন দ্য ভেন্ট্রাল টেগমেন্টাম। সিডেশন করে, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করে। হ্যাঁ, রেসপিরেটরি ডিপ্রেশন করে কিভাবে এটা পরে বলছি। কফ সাপ্রেশন করে, হ্যাঁ তাহলে কফ সাপ্রেশন করে। মরফিন জাতীয় কোন ড্রাগ গুলো আমরা অ্যান্টিটুসিভ হিসেবে ইউজ করি, বা অ্যান্টিটাসিভ বলতে পারো, অ্যান্টিটুসিভ বলতে পারো, কফ সাপ্রেসেন্ট। কাশির সিরাপ কি আছে? কাশির সিরাপ কেউ খাইছো? জি ম্যাম। কি খাইছো কাশির সিরাপ? ম্যাম মিরাকল, মিরাকল অ্যাম্ব্রোস, মিউকোলিট। মিউকোলিট না, আগে একটা তুস্কা নাকি ওটা খাইতাম অনেক আগে। দেখতে হবে আমাকে। ওপিওয়েড জাতীয় ড্রাগ, কফ সাপ্রেসেন্ট। হ্যাঁ, আগে ইউজ করা হয়তো কোডেইন, হাইড্রোকোডোন, ফলকোডোন, নসকাপিন। এখন ইউজ করা হয় ডেক্সট্রোমেথরফেন। এগুলো হচ্ছে কোডেইন অ্যান্টি অ্যান্টি কফ সাপ্রেসেন্ট হিসেবে কাজ করে। তো এটা এবার পরীক্ষা আসছিল। হোয়াট আর দ্য মরফিন লাইক অ্যানালগ ইউজড ইন কফ সাপ্রেসেন্ট বা অ্যান্টিটুসিভ, এবারই রিটেনে আসছিল। এবং হোয়াট আর দ্য মরফিন লাইক অ্যান্টিডায়রিয়াল ড্রাগ। অ্যান্টিডায়রিয়াল ড্রাগ কোনটা? লোপেরামাইড এবং ডাইফেনক্সিলেট উইথ অ্যাট্রোপিন কম্বিনেশন। আর মরফিন জাতীয় ড্রাগ যেগুলো কফ সাপ্রেসেন্ট করে কি কি? এখন যেটা ইউজ করা, যেটা বেশি ইউজ হয়, ডেক্সট্রোমেথরফেন। আমি আসলে ড্রাগটার নাম খুঁজতেছি। ডেক্সট্রোমেথরফেন। কমন নাম পাওয়া যাচ্ছে না খুব একটা। যাই হোক, এখন যেগুলো থাকতেছে সেগুলো ডেক্সট্রোমেথরফেন থাকতেছে। এবং এই ডেক্সট্রোমেথরফেন যেগুলো হচ্ছে কফ সিরাপ হিসেবে ইউজ করা হয়, এবং সাথে কিছু কম্বিনেশনও দেওয়া হয়, যেটা বলছিলাম ব্রমহেক্সোল, এগুলো দেওয়া হয়, লেভোমেন্থল, মেন্থল প্রিপারেশন, এগুলো দিয়ে তোমার
অ্যান্টিটুসিভ হিসেবে মরফিন জাতীয় ড্রাগ ইউজ করা হয়। তাহলে হোয়াট আর দ্য মরফিন লাইক অ্যান্টিটুসিভ বা হোয়াট আর দ্য মরফিন লাইক অ্যানালগ ইউজড ইন কফ সাপ্রেশন, হোয়াট আর দ্য অ্যান্টিটাসিভ মরফিন লাইক অ্যান্টিটাসিভ, হোয়াট আর দ্য মরফিন লাইক কফ সাপ্রেশন ড্রাগ, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। 5টা ড্রাগের নাম বললে খুব ভালো, কোডিন, হাইড্রোকোডন, ফলকোডন, নস্কাপিন, ডেক্সট্রোমেথরফেন। ডেক্সট্রোমেথরফেনটা লিখতে ভুলবা না, ঠিক আছে? তারপর আসো সিএনএস, এটা কি করে? মায়োসিস করে। মায়োসিস করে কিরকম মায়োসিস? ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল? নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, বলবা হচ্ছে বাইল্যাটারাল। এখন এটা কিভাবে মায়োসিস করে? মরফিন হচ্ছে এক্সাইটমেন্ট করে কাকে? স্টিমুলেট করে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভ হচ্ছে থার্ড ক্র্যানিয়াল নার্ভ না? অকুলোমোটর নার্ভের এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসকে স্টিমুলেট করে। এটা থার্ড ক্র্যানিয়াল নার্ভ। এটা কি ধরনের নার্ভ? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে এটা কি রিলিজ করবে? স্টিমুলেট করলে অ্যাসিটাইল কোলাইন রিলিজ করবে। অ্যাসিটাইল কোলাইনটা তখন স্ফিংক্টার পিউপিলির M3 রিসেপ্টরের উপর স্টিমুলেট করে মায়োসিস করবে, ঠিক আছে? জিজ্ঞেস করে কিভাবে মায়োসিস করে মরফিন, কিভাবে করে? এটি স্টিমুলেট দ্য এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। ফলে কি হবে? প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, অ্যাসিটাইল কোলাইন রিলিজ হবে। সেই অ্যাসিটাইল কোলাইন স্ফিংক্টার পিউপিলির M3 রিসেপ্টরকে স্টিমুলেট করে মায়োসিস করবে। তাহলে এই মায়োসিসটাকে কিভাবে অল্টার করা যাবে? আবার ব্লকড করা যাবে কিভাবে? অ্যাট্রোপিন দিয়ে, যেহেতু মাসকার্নিক ব্লকার অ্যাট্রোপিন, তাহলে অ্যাট্রোপিন দিয়ে আবার এটাকে ব্যাক করানো যাবে বা ব্লক করা যাবে। ট্রাঙ্কাল রিজিডিটি, এটা ইউজুয়ালি মরফিন জাতীয় কোন ড্রাগ বা ওপিয়াড কোন ড্রাগ গুলা? ফেন্টানিল, সুফেন্টানিল, অ্যালফেন্টানিল, এগুলো ইউজুয়ালি ট্রাঙ্কাল রিজিডিটি করে। তারপর নশিয়া ভমিটিং করে, কারণ তারা কেমো রিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে। এই জন্য নশিয়া ভমিটিং করে। প্যাথিডিন জাতীয় ড্রাগ দিলে, এই আমরা অপারেশন থিয়েটারে অপারেশনের পরে প্যানালজেসিক হিসেবে প্যাথিডিন ইউজ করি, নট মরফিন। মরফিনটা একটু বেশি, পোটেন্সি তো বেশি, তাহলে মরফিনের জায়গায় আমরা প্যাথিডিন ইউজ করি। এবং প্যাথিডিন দিলে দেখবা যে পোস্ট অপারেটিভ রুম থেকে ওয়াক ওয়াক করে বমির শব্দ। এটা আসলে তোমার প্যাথিডিনের পোস্ট ইফেক্ট, মানে প্যাথিডিনের ইফেক্ট, নশিয়া এবং ভমিটিং হয়। টেম্পারেচার এরা কি করে? যে মরফিন হচ্ছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে প্রডিউস করে হাইপারথার্মিয়া। আর যদি কাপ্পাকে, হোয়ারেস কাপ্পা অ্যাগনিস্ট গুলো আবার হাইপোথার্মিয়া করে, অ্যাকচুয়ালি হাইপারথার্মিয়া করে, টেম্পারেচার রেজড হয়। সিভিএস এরা কি করে? সিভিএস এর ব্র্যাডিকার্ডিয়া করে, এক্সেপ্ট প্যাথিডিন। প্যাথিডিনের অ্যান্টিমাস্কার্নিক ইফেক্ট আছে, তাহলে এটা ট্যাকিকার্ডিয়া করে, কিন্তু অ্যাকচুয়ালি ওপিয়েড ড্রাগ গুলো ব্র্যাডিকার্ডিয়া করে। এবং হাই ডোজ দিলে তারা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কমায় এবং অ্যাজ ওয়েল এস তারা কার্ডিও ডিপ্রেসেন্ট, তার মানে হার্ট রেট, ব্লাড প্রেশার, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন সব কমাতে পারে, প্রিলোড আফটারলোড কমাতে পারে। তাহলে এটা হচ্ছে কার্ডিও ডিপ্রেসেন্ট ইফেক্ট করে, ঠিক আছে? ব্র্যাডিকার্ডিয়া, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমাবে, ব্লাড প্রেশার কমাইতে পারে, প্রিলোড আফটারলোড কমায়। ব্লাড প্রেশার কমায় কিভাবে? ভাইবা জিজ্ঞেস করতে পারে কিভাবে ব্লাড প্রেশার কমায়। কারণ মরফিন হচ্ছে হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন হচ্ছে H1 রিসেপ্টরের উপর কাজ করে, ব্লাড ভেসেলস এর ভেজো ডাইলেটেশন করে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ব্লাড প্রেশার কমে। আবার তারা সরাসরি ভেজো মোটর সেন্টারকে ডিপ্রেসড করে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন কমে, ব্লাড প্রেশার কমে। তাহলে এভাবে তারা ব্লাড প্রেশার কমাতে পারে মরফিন। তারপরে তোমার সেরিব্রাল সার্কুলেশনে কি ইফেক্ট হবে? তারা ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটাকে রেজ করে। কিভাবে? এটা কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, তার মানে সেন্ট্রালি তারা রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেসড করলে কি হবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ হয়। এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ব্লাড ভেসেলস এর তোমার ভেজোডাইলেটিং এজেন্ট গুলা রিলিজ করে, লাইক নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপর এন্ডোথেলিয়াল রিল্যাক্সিং ফ্যাক্টর, এগুলাকে রিলিজ করে। ফলে ভেজোডাইলেটেশন হয়, সেরিব্রাল ব্লাড ফ্লো বাড়ে, ফলে ইন্ট্রাক্রানিয়াল প্রেশারও বাড়ে। জিজ্ঞেস করবে যে রেসপিরেটরি কিভাবে ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বাড়ে। জিআইটি তে তাদের ইফেক্ট কি? কনস্টিপেশন করে। মরফিন কি করে? কনস্টিপেশন করে। তাহলে মরফিন ইনডিউসড কনস্টিপেশনের ড্রাগ অফ চয়েস হচ্ছে মিথাইল ন্যালট্রিক্সন। মিথাইল ন্যালট্রিক্সন হচ্ছে অ্যান্টাগনিস্ট, তাই না? মরফিন ওপিওয়েড অ্যান্টাগনিস্ট হচ্ছে মিথাইল ন্যালট্রিক্সন। মরফিন ইনডিউসড কনস্টিপেশনে আমরা দেই। তাহলে মরফিন কনস্টিপেশন করে, দিতে যদি অ্যাডভার্স ইফেক্ট হয়, এই অ্যাডভার্স ইফেক্টকেই আমরা কাজে লাগাইছি কিভাবে?
মরফিন জাতীয় ড্রাগ ক্লোপেরামাইড এবং ডাইফেনক্সিলেট আমরা ডায়রিয়াল ড্রাগ হিসেবে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট হিসেবে ইউজ করি। তাহলে মরফিন জাতীয় ড্রাগ গুলা কনস্টিপেশন করে, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট, এই অ্যাডভার্স ইফেক্টকে ইউটিলাইজ করা হয়েছে। বিলিয়ারি ট্র্যাক্টে মরফিনের রোল কি? মরফিন কি করে? গল ব্লাডার কন্ট্রাকশন করে, স্ফিংটার অফ ওডাই কন্ট্রাকশন করে, ফলে উল্টা বিলিয়ারি কোলিকি পেইন বেড়ে যায়। স্ফিংটার অফ ওডাই কন্ট্রাক্ট করে এবং রিফ্লাক্সলি বিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সিক্রেশন গুলো এলিভেটেড হয়, প্লাজমা অ্যামাইলেজ এবং লাইপেজ লেভেল বেড়ে যায়। অ্যাট্রোপিন এবং জিটিএন দিয়ে অনেক সময় কাউন্টারেক্ট করা যায় এটাকে। তাহলে মরফিন কি করে? গল ব্লাডারের উপর, স্ফিংটার অফ ওডাই উপর কন্ট্রাকশন করে, বিলিয়ারি কোলিক অ্যাগ্রাভেট করে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা মরফিন জাতীয় ড্রাগ বা ওপিওয়েড জাতীয় ড্রাগ আমরা কি ধরনের পেইনে দেই? ভিসেরাল পেইনে দিই। তখন বলতে হবে যে সব ধরনের ভিসেরাল পেইনে দেওয়া যায় এক্সেপ্ট বিলিয়ারি কোলিকি পেইন। বিলিয়ারি পেইন বা বিলিয়ারি কোলিকি পেইন বা গল ব্লাডার পেইনে আমরা দেই না, কারণ তারা prolonged labor due to decreased uterine contraction, uterus contraction কমায়, even oxytocin induced contraction, oxytocin দেওয়ার পরে যে কন্ট্রাকশনটা হয় সেটাকেও কমায় দেয়। তাহলে মরফিন লেবার পেইনে ইটস নট প্রেফার্ড। যখন লেবার পেইন হয় প্রচন্ড, আমরা মরফিন, লেবার পেইন তার মানে কি? ইউটেরাসের পেইন, তার মানে হচ্ছে ভিসেরাল পেইন, আমাদের দেওয়ার কথা হচ্ছে ওপিওয়েড ড্রাগ, কিন্তু ওপিওয়েড ড্রাগের মধ্যে মরফিনটা কন্ট্রাইন্ডিকেটেড। মরফিনটা ইজ নট প্রেফার্ড ইন লেবার পেইন, কারণ মরফিন হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনকে ডিক্রিজ করে, ইভেন অক্সিটোসিন ইনডিউসড কন্ট্রাকশনকেও তারা ডিক্রিজ করে ফেলে। তাহলে আমাদের প্রেফার্ড হচ্ছে প্যাথিডিন। হ্যাঁ, আমরা ইয়েতে প্যাথিডিন দিই। নিউরোএন্ডোক্রাইন, রিলিজ অফ এডিএইচ, প্রোল্যাকটিন, সোমাটোট্রপিন, ইনহিবিট রিলিজ অফ এলএইচ, এসএইচ, এসিটিএইচ, এগুলো কমায়। পুরাইটিস করে। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন অফ মরফিন, এবারও রিটেনে পরীক্ষা আসে, মরফিনের ইন্ডিকেশন আলাদা করে আসে, আবার তোমার শুধু ওপিওয়েড অ্যানালজেসিকের ইন্ডিকেশন আসে। ধরো ওপিওয়েড অ্যানালজেসিক ইন্ডিকেশন আসলো, তাহলে কি লিখবা? অ্যানালজেসিয়া 1 নাম্বার, এবং নট সব ভিসেরাল পেইন এক্সেপ্ট biliary এবং renal colicky pain, all visceral pain except biliary and renal colicky pain। এবং acute pulmonary edema তে আমরা দিয়ে থাকি, acute pulmonary edema তে আমরা মরফিন দিয়ে থাকি কেন? why? এই কোশ্চেনটা করবে। এটা হচ্ছে dilatation of the capacitance vessels, capacitance vessels হচ্ছে কি বড় বড় ভেসেল গুলোকে বলা হয় capacitance vessels। এটা dilatation of the capacitance vessels from fall, ফলে কি হবে? পুলিং অফ দ্য ব্লাড ফ্রম দ্য অ্যালভিওলার ক্যাপিলারি, ইনক্রিজ পারফিউশন এন্ড রিলিফ অফ পালমোনারি ইডিমা। অলসো এরা কি করে? কার্ডিয়াক প্রিলোড এবং আফটারলোড কমায়, কমাইলে তোমাদের কিছুটা হেল্প হয়। আর হচ্ছে এংজাইটি কমায়, মরফিন ভালো লাগায়, এংজাইটি কমায়, তাহলে তোমার পারসেপশন অফ শর্টনেস অফ ব্রেথ কিছুটা রিলিফ হয়। এই কারণে মরফিন অ্যাকুট পালমোনারি ইডিমাতে আমরা ইউজ করতে পারি। মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমরা মরফিন ইউজ করি অ্যাজ অ্যানালজেসিক। এবং এখানে আর কি কি কাজে লাগে? ব্র্যাডিকার্ডিয়া করে, তারপর ভেসোডাইলেশন করে, সো প্রিলোড আফটারলোড কমায় এবং রিডিউস এংজাইটি কমায়, ফলে ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ এটা রিডিউস হয়। কারণ যখন প্রচন্ড পেইন হবে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে প্রচন্ড বুকে ব্যথা হবে, তখন সে বুঝতে পারবে সে মারা যাচ্ছে। প্রচন্ড রকম এংজাইটি হবে, এংজাইটির কারণে আবার সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়বে, তো বাড়লে আবার তোমার হার্ট রেট বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার এংজাইটি রিডিউস করাটা ইম্পর্টেন্ট, এখানে আমার মরফিনটা কাজে লাগতেছে। প্লাস মরফিন ব্র্যাডিকার্ডিয়া করতেছে, প্লাস সে প্রিলোড আফটারলোড কমাচ্ছে, ভেসোডাইলেশন করতেছে। তাহলে এই ইফেক্ট গুলা কাজে লাগে মরফিন মায়োকার্ডিয়াল ইনফার্কশনে। কেন ইউজ করা হয় মরফিন? অ্যাকিউট পালমোনারি ইডিমাতে কেন ইউজ করা হয়, এগুলো জিজ্ঞেস করবে।
তারপরে ইন্ডিকেশন হচ্ছে কফ সাপ্রেসেন্ট হিসেবে আমরা ওপিওয়েড কিছু ড্রাগ ইউজ করে থাকি, যেমন ডেক্সট্রোমেথরফেন। ডায়রিয়াতে আমরা কিছু ওপিওয়েড জাতীয় ড্রাগ ইউজ করে থাকি, যেমন লোপেরামাইড, ডাইফেনক্সিলেট। শিভারিং পোস্ট অপারেটিভ শিভারিং হয়, ইউজুয়ালি অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে হয়, হ্যালোথেন। তখন আমরা প্যাথিডিন দিই শিভারিং এর জন্য। হ্যাঁ, ধারণা করা হয় যে এটা আলফা-2 রিসেপ্টরের উপর কাজ করে ব্লক করে শিভারিংটা কমায়। তারপরে অ্যানাস্থেটিক মেডিকেশনে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, পোস্ট অ্যানেস্থেটিক পারপাসে মানে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়াতে আমরা ইউজ করে থাকি প্যাথিডিন জাতীয় ড্রাগ। তাহলে দিজ আর দ্য ইন্ডিকেশন অফ ওপিওয়েড। অ্যাডভার্স ইফেক্ট অফ মরফিন। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যা যা সেন্ট্রাল ইফেক্ট বলছিলাম এবং পেরিফেরাল ইফেক্ট সবই অ্যাডভার্স ইফেক্ট এক্সেপ্ট ডিজায়ার ইফেক্ট। ডিজায়ার ইফেক্ট কোনটা ছিল? অ্যানালজেসিয়া। বাকি সবই অ্যাডভার্স ইফেক্ট। তাহলে কি কি অ্যাডভার্স ইফেক্ট? শুধু কফ সাপ্রেসেন্টটা অ্যাডভার্স ইফেক্ট না, কনস্টিপেশনও বলতে পারো অ্যাডভার্স ইফেক্ট। ওখানে ট্রাঙ্কাল রিজিডিটি ছিল, নশিয়া, ভমিটিং ছিল, আর কি ছিল? ইউফোরিয়ার কারণে অ্যাডিকশন হয়, টলারেন্স ডিপেন্ডেন্স হয়, কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন হয়, নশিয়া ভমিটিং হয়, ট্রাঙ্কাল রিজিডিটি হয়, সিএনএস এ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, জিআইডিতে কনস্টিপেশন হয়, ইউরিনারি রিটেনশন হতে পারে। এগুলো সবই অ্যাডভার্স ইফেক্ট। মায়োসিস হয়, biliary colicky pain aggravate হয়, সবই অ্যাডভার্স ইফেক্ট। What are the role of morphine in left ventricular failure? Left ventricular failure এ মরফিন দেওয়া হয় কারণ কি? এরা হচ্ছে ক্যাপাসিট্যান্স ভেসেল ডাইলেট করে এবং ফলে কি হবে? পুলিং অফ দ্য ব্লাড ফ্রম দ্য অ্যালভিওলার ক্যাপিলারি, ফলে পারফিউশন বাড়বে, ইডিমা রিলিফ হবে এবং তারা সিম্প্যাথেটিক হাইপোক্সিক ড্রাইভটা কমায় দেয়, ডিসনিয়া রিলিফ হয়। এবং সেন্স অফ ওয়েলবিং, প্রডিউস সেন্স অফ ওয়েলবিং। লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে এমনিতে ডিসনিয়া হয়, প্রচন্ড খারাপ লাগা থাকে, তো মরফিন ইউফোরিয়া করে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে কিছুটা শান্তি দেয়, এই আর কি। এটা কিন্তু পরীক্ষায় আসে, রিটেনে আসে। হোয়াট আর দ্য রোল অফ মরফিন ইন লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার? What are the role of morphine in acute pulmonary edema? What are the role of the morphine in MI? কন্ট্রাইন্ডিকেশন গুলা কি কি মরফিনের? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে biliary colicky pain, renal colicky pain আমরা দিব না। এছাড়াও যেগুলো আনডায়াগনোজড ভিসেরাল পেইন সেগুলোতে দিব না, যেমন অ্যাপেন্ডিসাইটিসের পেইন, এটা আমরা ডায়াগনোজ করতে পারি, কিন্তু পেইন যদি রিলিফ হয়ে যায় তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি না। হেড ইনজুরিতে দিব না কেন? হেড ইনজুরিতে দিব না কেন? হেড ইনজুরিতে তোমার এমনিতেই রেসপিরেটরি ডিপ্রেশন হয়, কার্বন মনোক্সাইড রিটেনশন হয়, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বাড়ে। মরফিন দিলে আবার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বাড়বে, প্লাস তোমার হেড ইনজুরি হলে যদি কারো কোনো কারণে পন্টাইন হেমোরেজ হয় তাহলে মায়োসিস হয়, আবার মরফিন দিলেও মায়োসিস হবে। তাহলে আমি ডায়াগনোসিসটা আমার মাস্কিং হয়ে গেল, বোঝা যাবে না যে এটা কি হেড ইনজুরির কারণে মায়োসিস নাকি মরফিনের কারণে মায়োসিস। তাহলে এটা হচ্ছে কারণ। তাহলে হেড ইনজুরিতে কন্ট্রাইন্ডিকেটেড মরফিন। প্রেগনেন্সিতে মরফিন দেওয়া কন্ট্রাইন্ডিকেটেড, কারণ প্রেগনেন্সিতে এরা কি করে? একটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে কমায় দেয়, ইভেন অক্সিটোসিন ইনডিউসড কন্ট্রাকশনটাকেও কমায় দেয়, প্লাস এরা কি করে? মরফিন প্লাসেন্টাতে মেটাবলিজম হয় না, ফলে কি হয়? মোর মরফিন এন্টার ইনটু দ্য ফিটাস এবং গিয়ে ফিটাসের কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে। মরফিন হচ্ছে গ্লুকোরোনাইডেশন প্রসেসে মেটাবলিজম হয় এবং এই গ্লুকোরোনাইডেশন প্রসেসের কারণে যে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা লাগে সেটা প্লাসেন্টাতে থাকে না, ফলে এই প্লাসেন্টার মেটাবলিজমটা হয়ই না। অনেক মরফিন, বেশি পরিমাণ মরফিন ফিটাসে ঢুকে যায় এবং ফিটাসে গিয়ে এরা করে কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন করে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা মরফিন দেই না, কারণ মরফিন হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। তারপরে ইম্পেয়ার্ড হেপাটিক এবং রেনাল ফাংশনে মরফিন দেওয়া যাবে না, তারপরে এন্ডোক্রাইন ডিজিজে দেওয়া যাবে না। তো এই যেই কটা ইম্পর্টেন্ট এগুলা তোমাদেরকে বেশি বলবা, যেমন biliary colicky pain, renal colicky pain, undiagnosed visceral pain, head injury, labor pain, এগুলোতে মরফিন দিব না। লেবার পেইনে আমরা প্যাথিডিন দিব, মরফিন দিব না, ঠিক আছে? ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে
লেবার পেইনে কেন দিব না, হেড ইনজুরিতে কেন দিব না, কলিকি পেইনে কেন দিব না, এগুলো একটু জিজ্ঞাসা করে পরীক্ষা। মরফিন থেকে কিন্তু প্রচুর ভাইবা কোশ্চেন আসে এবং জিজ্ঞাসা করে। আজকে তো 12:30 বেজে গেছে, নেক্সট ক্লাসে মরফিনটা শেষ করে দিব, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।